আসসালামু আলাইকুম। টাকার গোলাম এপিসোড নাম্বার 13। আজকের পর্বটি সেই ইন্টারেস্টেড এবং সেই মজাদায়ক হবে, কেননা আজকের এই পর্বে অনেকের মুখোশ খুলে যাবে, অনেকেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে, আবার অনেকে এই পর্ব থেকে চলেও যাবে। তো এই পর্বটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের এই পর্বে দেখা যাবে যে ঋতু পুরোপুরিভাবে গোলামের উপর আকৃষ্ট হয়েছে এবং গোলামকে সে একা পেতে চায় এবং গোলামের সঙ্গে সে সারা জীবন কাটাতে চায়। এসব কিছু ভাবতেছে ঋতু, কিন্তু গোলাম যে গোলাম না তা তো সে কখনোই বুঝতে পারেনি কিংবা কখনোই বুঝতে পারবেও না। আর এ সব কিছু দেখে হতাশ হয়েছে সকলেই, কেননা সকলেই ভেবে নিয়েছে যে এ তো গোলাম, এ তো শেহজাদ না। আর যদি শেহজাদ হতো তাহলে তার লাইফস্টাইল এমন থাকতো না। কিন্তু গোলাম যে সব স্মৃতিশক্তি হারিয়েছে তা সে বুঝতে পারেনি। গোলামের সব স্মৃতিশক্তি হারানোর কাহিনীও প্রকাশ পেয়েছে। গোলামের সব কিছু স্মৃতিশক্তি হারিয়েছে এই একটি কারণটি হলো গোলাম এবং দাউদ খানের মধ্যে এক প্রকার খারাপ অবস্থার সৃষ্টি হয়েছিল। তাই তো গোলামকে পুরোপুরিভাবে আক্রমণ করে দিয়েছিল এই দাউদ খান। আর এই দাউদ খান আক্রমণ করার কারণে কোনো মতে প্রাণে বেঁচে গিয়েছে গোলাম। আর সেখান থেকে সেই স্মৃতিশক্তি সব কিছু ভুলে গিয়েছে। অপর প্রান্তে থেকে দেখা যায় যে তার মা গোলামকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় রয়েছে এবং গোলামকে পাওয়ার জন্য সে উঠে পড়ে লেগেছে। কিন্তু গোলাম তো গোলামই আছে, গোলাম তো আর সে সব কিছু জানে না। সে তো জানে সে তো একজন কাজের ছেলে, কিন্তু গোলাম যে শেহজাদ তা তো কেউ জানে না কিংবা কেউ বোঝেনি। এই সব কিছু দেখে সকলে হতবাক হয়ে গিয়েছে। সকলের চোখে মুখে শুধু এখন একটি প্রশ্ন, গোলাম যদি শেহজাদ না হয় তাহলে তার সঙ্গে সুইস ব্যাংকের ফিঙ্গারপ্রিন্ট কিভাবে মিলে যায়। এ সব কিছু আসলে কিসের জন্য হচ্ছে কেউ এটি বুঝতে পারতেছে না। তো বন্ধুরা, গোলাম এপিসোড পর্বটি অনেক বেশি স্পেশাল এবং অনেক বেশি ইন্টারেস্টেড, কেননা এখানে শুধু রহস্যময় দিয়ে ভরা, কিন্তু কখন কি হচ্ছে কেউ এটি কখনোই বুঝতে পারতেছে না। সকলে ভাবতেছে, কেউ ভাবতেছে কখনো যে এটি আসলে গোলাম, আবার কেউ ভাবতেছে যে এটি শেহজাদ। এ সব কিছু মিলে সকলের চোখে মুখে শুধু একটি প্রশ্ন, যে আসলে গোলামটা কে। আর এ সব কিছু এবার সমস্যার সমাধান করে দিয়েছে ফাতেমা রিশাদকে ডিরেক্ট জানিয়ে দিয়েছে যে এ গোলাম না, এ শেহজাদ। আর তুমি যদি এর সঙ্গে কোনো খারাপ বিয়ে করো তারপরে এর ফল ভালো হবে না। এসব কিছু দেখে তো অনেক ভয় পেয়ে গিয়েছে রিশাদ, এবং ভয়ভীতি পেয়ে সে রিশাদ গোলামের পা ধরে ক্ষমা চাইতে যায়। কিন্তু গোলাম বলে যে তুমি আমার পা ধরে ক্ষমা চাচ্ছ কেন, তুমি তো আমার থেকে অনেক বেশি এই বাড়িওয়ালার মালিক। তখন সে আরও বলে যে তুমি যা কিছু করতে থাকো, কোনো সমস্যা নেই। অপরদিকে দেখা যায় যে গোলাম পুরোপুরিভাবে সুস্থ না হওয়া পর্যন্ত ফাতেমা তাকে কোনোভাবে পিছু ছাড়বে না, কেননা ফাতেমা ভালো করে জানে যে এ আসলে গোলাম না, এ শেহজাদ। আর এ শেহজাদ কী করতে পারে তা অবশ্যই ধারণা আছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।